বৃদ্ধা মহিলাকে জানাইলেন, এ মহিলা আপনি কি প্রশ্ন করতে চান? বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, আমাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন এত গরিব বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলো? আমার কেন টাকা নাই, আমার কেন পয়সা নাই, আমার কেন ধন সম্পদ এই দুনিয়ার মধ্যে নাই? আপনি তো আল্লাহ তাআলার সঙ্গে ওই তুর পাহাড়ের মধ্যে গিয়া প্রতিদিনের নাই কথোপকথন করেন। আজকে আমার একটা প্রশ্ন নিয়ে আল্লাহ তাআলার কাছে প্রশ্নের উত্তরটা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে এত বড় গরিব বানাইলো? মুসা পয়গম্বর সেই বৃদ্ধা মহিলার প্রশ্ন নিয়ে যখন সামনের দিকে আগায়, হঠাৎ রাস্তার মধ্যে এমন এক লোকের সঙ্গে মুলাকাত, যার দুনিয়ার মধ্যে ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই, যার দুনিয়ার মধ্যে টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। ওই আল্লাহর বান্দা মুসা পয়গম্বর উচ্চ স্বরে জানাইলেন, হে আমাদের কওমের নবী মুসা, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনার কাছে আমি জানতে চাই আল্লাহ তাআলা কেন আমাকে এত বড় ধনী বানাইছে? আমার কোনো টাকা পয়সার অভাব নাই, আমি ধন সম্পদের কোনো হিসাব রাখতেও পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ ধন সম্পদ আমাকে দুনিয়ার মধ্যে দান করেন, আমি কোনো টাকা পয়সা হিসাব রাখতেও পারি না। আপনি আমার হইয়া ওই দয়ার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি জানাইবেন আল্লাহ তাআলা কেন আমাকে এত বড় ধন সম্পদের মালিক বানাইছে। মুসা পয়গম্বর যখন দুইজন ব্যক্তির প্রশ্ন নিয়া যখন সেই তুর পাহাড়ের দিকে আগায়, হঠাৎ রাস্তার মধ্যে আর একটা লোকের সঙ্গে তার মুলাকাত হয়ে গেল। ত্রিমুখী রাস্তার মধ্যে এমন একটা লোকের সঙ্গে তার মুলাকাত হয়ে গেল। এমন একটা লোক যার দুইটা হাত নাই, যার দুইটা চক্ষু নাই, যার চলার মতো কোনো পা নাই। আল্লাহর বান্দা মুসা পয়গম্বরকে পিছন দিক থেকে ডেকে বললেন, হে আমাদের কওমের নবী মুসা, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। মুসা পয়গম্বর এইবার বললেন, তুমি কি প্রশ্ন করতে চাও? এইবার বান্দা ডাক দিয়া কয়, ইয়া মুসা, আপনি তো আল্লাহ তাআলার সঙ্গে প্রতিদিনের ন্যায় মুলাকাত করেন, আপনি তো প্রতিদিনের ন্যায় আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করেন, আজকে আপনি যাইবেন। আমার প্রশ্ন হইল, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে এত গরিব বানাইছে? আপনার দেখার মতো দুইটা চক্ষু রয়েছে, আমার তো দেখতে পারি না। আপনার মা কেমন, আপনি আপনার চক্ষু দ্বারা দেখতে পান, কিন্তু আজ পর্যন্ত আমার জনম দুঃখিনী মাটা কেমন, আমি আজ পর্যন্ত দেখতে পারি না। আপনার জন্মদাতা বাবা দেখতে কেমন, আপনি দেখতে পারেন, আজ পর্যন্ত আমার বাবাটা দেখতে কেমন আমি দেখতে পারি নাই। এ মুসা, ভালো করে শুনে, আপনারা দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত ভক্ষণ করেন, দুনিয়ার সমস্ত সৌন্দর্যগুলা আপনার চক্ষু দ্বারা আপনি ভক্ষণ করতে পারেন, কিন্তু আমি এতটাই গরিব, আমার চক্ষু দ্বারা দুনিয়ার কোন নাজ নিয়ামত আজ পর্যন্ত আমি দেখতে পারি নাই। শুধু তাই নয়, আপনার হেঁটে যাওয়ার মতো অনেক রাস্তা আপনি পারাপার দিতে পারবেন, কিন্তু আমি এতটাই গরিব, আমার পা দ্বারা এইখান থেকে ওইখান পর্যন্ত যাওয়ার কোন শক্তি নাই। হে মুসা, আমার হইয়া আপনি আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে এত বড় গরিব বানাইছেন? মুসা পয়গম্বর প্রতিদিনের নাই, সেই দিন যখন তুর পাহাড়ের মধ্যে অবস্থান করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন শুরু করে দেয়। এক পর্যায়ে যখন মুসা পয়গম্বর বাড়ির দিকে আসার জন্য রওনা করে, তার গন্তব্যে আসার জন্য রওনা করে, পিছন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, হে আমার নবী মুসা, আপনি হয়তো প্রশ্ন করার জন্য ভুলে গিয়েছেন, আপনাকে না আপনার উম্মতেরা বড় মায়া করে মহব্বতের সহিত তিনটা প্রশ্ন করেছিল, আপনি প্রশ্নের উত্তর না জানিয়া আপনার গন্তব্যের দিকে রওনা করেছেন। মুসা পয়গম্বর লজ্জাবোধ হইয়া আল্লাহ তাআলাকে ডেকে বললেন, ইয়া আল্লাহ, আমার মনে ছিল না, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে প্রথম এক আল্লাহর বান্দি, আপনার এক বান্দা আমাকে প্রশ্ন করেছে মায়া করে মহব্বত করিয়া, আমার কাছে জানতে চেয়েছে, ওনার হইয়া আমার কাছে প্রশ্ন করলো, আপনি কেন ওনাকে গরিব বানাইছেন?
ওই যে প্রথম বৃদ্ধা মহিলা, যেই ব্যক্তি প্রথম প্রশ্ন করেছিল, মুসা পয়গম্বর বললেন, ইয়া আল্লাহ, ওই বান্দি জানতে চেয়েছে আপনি কেন ওনাকে এত বড় গরিব বানাইছেন? ওনার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, দুনিয়ার মধ্যে থাকার মতো কোনো ঘর নাই, আপনি কেন এত বড় গরিব বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়। এইবার যখন দ্বিতীয় ব্যক্তির উত্তরটা শোনায়, দ্বিতীয় ব্যক্তির প্রশ্ন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে এত বড় মায়া করে মহব্বত করিয়া আমাকে কেন এত বড় লোক বানাইলো? আমার কোনো অভাব নাই, আমার ধন সম্পদ এত পরিমাণ হয়ে গেল, ধন সম্পদ হিসাব রাখার মতো কোনো মানুষ প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন কেন এত পরিমাণ ধন সম্পদ আমার মধ্যে দিয়া দিল? এইবারে যখন দুই নাম্বার লোকের প্রশ্নের উত্তরটা আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানাইলেন, এইবার তিন নাম্বার প্রশ্ন মুসা পয়গম্বর প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, আমার বান্দা জানতে চেয়েছে ত্রিমুখী রাস্তার মধ্যে অবস্থান করে, আল্লাহর বান্দা যে জানতে চেয়েছে তার দুইটা চক্ষু নাই, আপনি তাকে দুইটা হাত দান করেন নাই, তার মতো গরিব বান্দা দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না, তার মতো অসহায় বান্দা দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। ওই ব্যক্তিটা জানতে চায় আপনি কেন ওনাকে তো গরিব বানাইলেন? এইবার যখন মুসা পয়গম্বর একই রাস্তা দিয়ে যখন বাড়ির দিকে রওনা করে, ওই যে বৃদ্ধা মহিলা মুসা পয়গম্বরকে প্রশ্ন করলেন, হে মুসা, তুমি কি আমার জব আল্লাহ তাআলার কাছে নিয়ে আসছো কিনা? মুসা পয়গম্বর বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ তোমার প্রশ্নের জবাব দিয়া দিল। দুনিয়াতে থাকা অবস্থায় বান্দা তোমার এক সময় ধন সম্পদ কোনো কিছুর অভাব ছিল না। এ মুসলমানেরা, মনের কানটা লাগাইয়া শুনে, নিয়ামত আদায় করলে, শুকরিয়া আদায় করলে কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়া দেয়। মুসা পয়গম্বর বললেন, তোমার এক সময় ধন সম্পদ দুনিয়ার মধ্যে কোনো কিছুর অভাব ছিল না, ধন সম্পদ থাকা সত্ত্বেও বান্দা তুমি কখনো শুকরিয়া আদায় করো নাই, বান্দা তুমি রবের প্রতি কখনো শুকরিয়া তান্নাসুর আদায় করো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে বড় গরিব বানাইছে। এ মুসলমান, এইবার যখন মুসা পয়গম্বরকে আবার প্রশ্ন করলেন, হে মুসা পয়গম্বর, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, তাহলে কি করলে আমার ধন সম্পদ বেড়ে যাবে? মুসা পয়গম্বর জানাইলেন, তোমার যে ঘর নাই, তোমার যে বাড়ি নাই, তোমার যে টাকা নাই, পয়সা নাই, কোনো অসুবিধা নাই, তারপরেও তুমি সর্বাবস্থা আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বান্দা তুমি সর্বাবস্থায় শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ বাড়িয়ে দেবে। এইবার যখন সেই দুই নাম্বার ব্যক্তি এইবার প্রশ্ন করলেন, হে মুসা, আপনি কি আমার উত্তরটা আল্লাহ তাআলার কাছ থেকে জেনে এসেছেন? মুসা পয়গম্বর রেখে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার উত্তরটাও আমি আল্লাহ তাআলার কাছ থেকে জেনে আসলাম। তোমার ধন সম্পদ দুনিয়ার মধ্যে অভাব নাই, তোমার ধন সম্পদ দুনিয়ার মধ্যে অনেক পরিমাণ রয়েছে, কিন্তু বান্দা তুমি ধন সম্পদ কখনো অপচয় করো না। এই বান্দা, তোমার খানার প্লেটের ভিতর থেকে যদি একটা দানা পর্যন্ত পড়ে যায়, তারপরে তুমি দানাটা উঠায় আলহামদুলিল্লাহ বলো। তোমার যদি 5 টাকা আয় হয়, তোমার যদি 5 টাকা রুজি হয়ে যায়, তারপরে তুমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ কোনোদিন কমাইবে না, বরং যেই পরিমাণ সম্পদ রয়েছে এর চেয়ে বেশি পরিমাণ দ্বিগুণ সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দিয়া দেবে। আর তুমি যদি চাও ধন সম্পদ আমার কেমনে কি কাজ করলে কমে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তোমাকে সুন্দর করে জানাইছে, বলে কি কাজ করলে আমার ধন সম্পদটা কমে যাবে। মুসা পয়গম্বর জানাইলেন, তুমি যখন খানা খাও, তোমার পেটের মধ্যে থেকে যদি কোনো পরিমাণ দানা পড়ে যায়, যদি কোনো পরিমাণ খাদ্য পড়ে যায়, তুমি যদি খাদ্যটা নাও নাও, খানা খাওয়ার শেষে আমার রবের প্রতি যদি বান্দা তুমি শুকরিয়া আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 5 টাকা দান করলো, 5 টাকা দান পাওয়া সত্ত্বেও তুমি যদি শুকরিয়া তান্নাসুর আদায় না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গরিব বানায় দিবে, ধন সম্পদ থাকবে না। ওই যে 3 নাম্বার ব্যক্তি, যার হাত নাই, যার পা নাই, এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 নাম্বার ব্যক্তির কথা কি জানাইলেন? মুসা পয়গম্বর জানাইলেন,
হে ভাই, আমি তোমার প্রশ্ন নিয়ে যখন আমার রবের কাছে চলে গেলাম, আমার রবকে প্রশ্ন করলাম, ইয়া আল্লাহ, আপনার ত্রিমুখী রাস্তার মধ্যে এমন একটা বান্দা বসে রয়েছে যাকে আপনি দুইটা হাত দান করেন নাই, তার মনে বড় কষ্ট, যাকে আপনি দেখার মতো, দুনিয়া দেখার মতো দুইটা চক্ষু দান করেন নাই। শুধু তাই নয়, যা চলার মতো আপনি তাকে দুইটা পাও পর্যন্ত দান করেন নাই। ইয়া আল্লাহ, ওই ব্যক্তি জানতে চেয়েছে আপনি কেন ওনাকে এত বড় গরিব বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে সুন্দর করে জানাইলেন, কে আমার বন্ধু মুসা, ভালো করে শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমার ওই বান্দার চক্ষুর হিসাব নেব না, আমার ওই বান্দার পা নাই, আমি ওই বান্দার কখনো পায়ের হিসাবটা নেব না। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে দুনিয়ার মধ্যে হাত দান করি নাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দার হাতের হিসাব কখনো নেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শোনার মতো কান দান করলাম না। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তার কানের হিসাবটা নেব না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহে সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো জমিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। ও নবীর উম্মতেরা হয়ে আজি দিশের হারা, কুরআন হাদিসে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে কুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে কুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে কুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে কুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে কুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে কুল সিরাত মিজানে।